নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একসাথে শিখব উপমান কর্মধারা সমাস, উপমিত কর্মধারা সমাস এবং রূপক কর্মধারায় সমাস। শিক্ষার্থী বন্ধু, উপমান কর্মধারা সমাসে দেখো, আমরা যদি এই উপমা পর্যন্ত নিই তাহলে দেখো সত্য হয়, সত্য যদি বোঝায় তাহলে সেটা হবে উপমান কর্মধারায় সমাস। আর উপমি পর্যন্ত যদি আমরা নিই উপমি, তাহলে সেটা হয় মিথ্যা। মানে উপমি মানে কি, কোনো অর্থ দেয় না। তো অর্থ যদি না দেয় তাহলে সেটা হলো মিথ্যা। উপমি কোনো অর্থ দিচ্ছে না, মিথ্যা। আর উপমা অর্থ দিচ্ছে সত্য। আর রূপক কর্মধারা সমাসের মধ্যে দুইয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারা সমাসের। এটি আরেকটি হচ্ছে তথ্য, সেটি হলো পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। রূপক কর্মধারা সমাসে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এখন দেখো, দুইয়ের মধ্যে অভেদ কল্পনা করা হবে, মনটাকে মাঝির সাথে তুলনা যখন করা হবে তখন তাকে বলবো রূপক কর্মধারা সমাস। আনন্দটা কার সাথে তুলনা করা হচ্ছে, অভেদ কল্পনা করা হচ্ছে সাগরের সাথে। আমরা আনন্দটা একেবারে সাগরের সাথে অভেদ কল্পনা করছে। সাগর যত বড়, আনন্দটাও ঠিক তত বড়। আবার দেখো, ক্রোধ, ক্রোধ মানে কি রাগ, অনল মানে হচ্ছে আগুন, তাহলে রাগটা আগুনের সাথে অভেদ কল্পনা করা হচ্ছে। দেখো, দিল মানে মন, দরিয়া মানে কি পৃথিবী, দরিয়া মানে হচ্ছে সমুদ্র। তো দেখো, দিলটা তোমার এত বড়, সমুদ্রের মতো তো বিশাল, তো অভেদ কল্পনা করা হচ্ছে। মৃত্যুটা এমন তোমার মানে ক্ষুধার সাথে অভেদ কল্পনা করা হচ্ছে। মনটাকে পবনের সাথে অভেদ কল্পনা করা হচ্ছে। পবন মানে কি বাতাস, এই মনটাকে পবনের সাথে অভেদ কল্পনা করা হচ্ছে, তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারা সমাস। আর এগুলোর ব্যাস বাক্য খুবই সহজ, মাঝে শুধু রূপ কথা দিয়ে দাও। মন রূপ মাঝি, মনোমাঝি। আনন্দ রূপ সাগর, আনন্দ সাগর। ক্রোধ রূপ অনল, ক্রোধানল। দিল রূপ দরিয়া, দিল দরিয়া। মৃত্যু রূপ ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। মন রূপ পবন, মনোপবন। তো এখন দেখো, পূর্বপদ বিশেষ্য, পরপদও বিশেষ্য, কিন্তু মিথ্যা বুঝাবে। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, মিথ্যা বুঝাবে। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, মিথ্যা বুঝাবে। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, মিথ্যা বুঝাবে, তখন তাকে বলবো আমরা উপমিত কর্মধারা সমাস। দেখো, কর মানে কি হাত, পল্লব মানে পাতা। নয়ন মানে কি চোখ, পল্লব মানে পাতা। বাহু হাত, লতা মানে লতা, বাহুটা কোনোদিন লতার মতো হয় না। পুরুষ কখনো সিংহের মতো হয় না। চরণ মানে পা, কখনোই কমল পদ্ম ফুলের মতো হয় না। নয়ন কখনোই পদ্ম ফুলের মতো হয় না। তারপর মিথ্যা বোঝাচ্ছে উপমিত কর্মধারায় সমাস। এখন দেখো, সত্য, সিঁদুর রাঙা, সিঁদুরটা লাল, রাঙা মানেও লাল। তুষার মানে বরফ, ধবল মানে কি সাদা, বরফটাও সাদা, ধবল মানে সাদা। তারপরে দেখো, বরফ শীতল, বরফও শীতল, শীতল মানে শীতল। তাহলে দেখো, সত্য জিনিস। তারপর নিম কেমন হয়, তেতো হয়, সত্য। অরুণ কেমন হয়, রাঙা মানে লাল হয়। তুষার কেমন হয়, শুভ্র, সাদা হয়। তাহলে সত্য যদি বুঝায় তাহলে সেটা উপমান, মিথ্যা বুঝালে উপমিত। আর দুইয়ের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয় তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারায় সমাস। নমস্কার।